আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা ক্যাপশনে দেখেছেন ১০০ জন মির্জা ফখরুলের চেয়ে একজন রুহুল কবির রিজভী এদেশের জন্য বড় কার্যকরী। এর কারণ কি, কেন বলা হলো এই কথাটি? দেখুন, খুব বেশি না, যদি মোটা দাগে দুই একটি কথা বলি। ২০২১ সনে মির্জা ফখরুল তিনি কিন্তু মিডিয়ার সামনে বললেন যে বাংলাদেশে কোনো সংবিধান নেই। এরপরেও তিনি অনেকবার মিডিয়ার সামনে বলেছেন আওয়ামী লীগ সংবিধানকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেছেন সংবিধান আর জনগণের নেই, সংবিধান হলো আওয়ামী লীগের। অথচ ৫ই আগস্টের পর এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যখন এদেশের ছাত্র জনতা দাবি করছে যে মুজিববাদী ৭২-এর সংবিধান পরিবর্তন করতে হবে, নতুন সংবিধান গঠন করতে হবে, তখনই কিন্তু মির্জা ফখরুল তিনি দাবি করছেন সংবিধান পরিবর্তনের ক্ষমতা এই সরকারের নেই। আবার তিনি কখনো বলছেন সংবিধান পরিবর্তন করতে হলে গণপরিষদ প্রয়োজন। আবার তিনি কখনো বলছেন সংবিধান পরিবর্তন করতে হলে ম্যান্ডেট প্রয়োজন, এই সরকারের তো কোনো ম্যান্ডেট নেই। আবার কখনো বলছেন যে সংবিধান পরিবর্তন করতে হলে নির্বাচিত সরকার প্রয়োজন। এই এত তালবাহানা মির্জা ফখরুলের, তার মানে তিনি সংবিধান পরিবর্তন চান না। তাহলে তিনি কিন্তু এক মুখে দু কথা বলছেন। আচ্ছা, এবার সংবিধানের ব্যাপারটা না হয় রইল। এরপর যখন বলা হচ্ছে বিপ্লবের কথা, জুলাই বিপ্লব, মির্জা ফখরুল জুলাই গণ অভ্যুত্থানকে তিনি প্রশংসা করছেন, ভালোবাসছেন, কিন্তু বিপ্লব বলে তিনি স্বীকার করতে চাচ্ছেন না। কিন্তু কেন? তিনি বলছেন যে তাহলে বাংলাদেশে একটি বিপ্লবী দল গঠন করা হোক। মির্জা ফখরুলকে বলছি, আপনি সম্মানিত মানুষ, একটি পরিষ্কার কথা, বিপ্লবী দল গঠন করে হয় না। আর বিপ্লব তো হঠাৎ, বিপ্লব তো আর মানে পরিকল্পনা করে বিপ্লব করা যায় না। বিপ্লব তো হঠাৎ করে আকস্মিক ভাবে হয়। বিপ্লব কাকে বলে? বিপ্লব মানে পুরাতন ব্যবস্থার সাথে সংগ্রাম করে তাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেওয়া। তো জুলাই বিপ্লব তো সেটা বিপ্লব হঠাৎ করে ঘটেছে এবং অকস্মাৎ দ্রুত ঘটে যাওয়াটাই হলো বিপ্লব। তো জুলাইকে বিপ্লব বলে কেন যেন মির্জা ফখরুলের মানতে বড় আপত্তি। অথচ ৭ই নভেম্বর বিএনপি যে মানে সংহতি দিবস পালন করে, বিপ্লবী দিবস পালন করে, সেখানে কিন্তু তার মানতে কোনো আপত্তি নেই। তাহলে সেটা কিভাবে বিপ্লবী দিন হয়? যাই হোক, যদিও ৭ই নভেম্বর আমরা মনে প্রাণে বিশ্বাস করি সেটা বিপ্লবী দিন, কিন্তু মির্জা ফখরুলের কথায় আসলে আমার কাছে এই প্রশ্নটা চলে এলো। আরেকটা দারুণ ব্যাপার দেখুন, কেন রুহুল কবির রিজভীর বেশি প্রয়োজন মির্জা ফখরুলের চেয়ে? কারণটা কেন বললাম একটু দেখুন। যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো তখন মির্জা ফখরুলের ভেতরে একটা হাহাকার লক্ষ্য করলাম। আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে যখন ছাত্র জনতা দাবি তুলছে তখন মির্জা ফখরুল বরং তিনি বাধা হয়ে দাঁড়িয়েছেন। কেন? যে আওয়ামী লীগের হাতে রক্তের দাগ, যেখানে রাজপথে আমার ছাত্র ভাইদের রক্তের দাগ শুকায়নি, যেখানে বিডিআর বিদ্রোহ হাহাকার করে কাঁদছে, যেখানে আমার বিডিআর ভাইয়েরা জেলখানার মধ্যে 15টা বছর যাবত জীবন যাপন করছে, মানে হাহাকার করে দুর্বিষহ জীবন যাপন করছে। 5ই মে 2013 শাপলা চত্বরের সেই শহীদি অবস্থার কথা কে না জানে? এত কিছু করলো যারা, খুন গুণ হত্যা সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং সবচেয়ে বড় কথা হলো ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যারা, তারাই তো দেশপ্রেমিক। আওয়ামী লীগের তো সবচেয়ে বড় প্রবলেম ছিল তারা অঘোষিত ভাবে এই দেশটাকে ভারতের কলোনি বানিয়ে ফেলেছিল, ভারতের প্রদেশ বানিয়ে ফেলেছিল। এটাকে তো আর অস্বীকার করা যাবে না। এরপরেও বড় কথা হলো আমাদের দাবি হলো অন্তত পক্ষে স্বৈরাচারী হাসিনা বা খুনি আওয়ামী লীগের গণহত্যার বিচার না হওয়ার আগ পর্যন্ত তারা নির্বাচনে আসতে পারে না। তারপরে মির্জা ফখরুল তাদের নিষিদ্ধের বিপক্ষে, আবার তাদেরকে নির্বাচনে আনার ব্যাপারে তার বড় মায়া, যেন তিনি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য মাথার ছাতা হয়ে যাচ্ছেন। কিন্তু কেন? আবার যেই প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেয়, ডেইলি স্টারে গিয়ে সেই মির্জা ফখরুল দারুণ করে সাক্ষাৎকার দেয়। হ্যাঁ, সাক্ষাৎকার দিতে পারে, এটা নিয়ে না হয় কথা নাই বললাম। তবে প্রথম আলো এবং ডেইলি স্টারের বিপক্ষে আমরা যারা কথা বলছি, মির্জা ফখরুল তাদের বিরুদ্ধে, তিনি প্রথম আলোর পক্ষ নিয়ে বসে আছেন। কেন? যারা আমার দেশটাকে জঙ্গি বলে পরিচয় করায় বিশ্ব দরবারে, তাদের পক্ষে কেন? বরং আপনি জোর গলায় বলুন
প্রথম আলোর সম্পাদক মতিউরকে গ্রেফতার করতে হবে, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হককে গ্রেফতার করতে হবে, ভারতপন্থী সুশীল বুদ্ধিজীবীদেরকে গ্রেফতার করতে হবে। তারপর প্রথম আলো চলতে থাক দুর্দণ্ড প্রতাপে, আমাদের সমস্যা নাই। আমরা তো কোনো পত্রিকার বিপক্ষে নই, আমরা বিপক্ষে হচ্ছে ওই দালালদের বিপক্ষে, কিন্তু দালালদের পক্ষেই মির্জা ফখরুল। যাই হোক, তা এখন ভারতের আধিপত্যের বিরুদ্ধে যারা দেশপ্রেম তারা বেশি, কিন্তু ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার ক্ষেত্রে মির্জা ফখরুলের অবস্থা মোটামুটি পরিষ্কার, এবং তার মধ্যে ভারতের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠে কথা বলার যে অবস্থা তার মধ্যে তা দেখছি না। কিন্তু এবার আসুন রুহুল কবির রিজভী। খুব বেশি কথা তার ব্যাপারে বলবো না, ভিডিও লম্বা হয়ে যাবে। দু একটি মোটা দাগে কথা বলি। যখন 5ই আগস্টের গণঅভ্যুত্থানে আমরা মুক্তি পেলাম, রুহুল কবির রিজভী জেল থেকে বের হলেন, তাকে গাড়ির মধ্যে যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন, তার হাউমাউ করে কান্নায় তিনি যখন বলছেন যে আমার সোনার সন্তানেরা, আমার ছেলেরা যেভাবে জীবন দিয়ে আজকে দেশকে মুক্ত করলো, এ কথা বলে তিনি যে কাঁদছেন, তার কান্নাই প্রমাণ করে যে ভারতের আধিপত্যের বিরুদ্ধে তার দেশপ্রেম কত, আওয়ামী লীগের বিরুদ্ধে তার দ্রোহ বিদ্রোহ কত, স্বৈরাচারী খুনি হাসিনা, সন্ত্রাসী ছাত্রলীগ থেকে শুরু করে সবার প্রতি তার বিদ্রোহ কত, বিক্ষোভ কত, এটা প্রমাণ করে তার দেশপ্রেম। আর আজকে ভিডিও কেন বানালাম আপনাদের চিন্তা আসতে পারে। আজকে ভিডিও বানালাম রুহুল কবির রিজভী আজকে একটা মিটিং এ তার ওয়াইফের ভারতীয় একটা শাড়ি, তার বধূ, তার বউয়ের ভারতীয় একটা শাড়ি নিয়ে এসে মিটিং এ ছুঁড়ে ফেলে দিলেন, আগুন জ্বালিয়ে বললেন ভারতের আধিপত্য নিপাত যাক, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তিনি তার নিজের ওয়াইফের কাপড় পরিয়ে ভারতের বিরুদ্ধে যে বিক্ষোভ প্রদর্শন করলেন, এই দেশপ্রেমটাই তো দরকার, এই দেশপ্রেমটাই দরকার। ভারত আমাদেরকে চেটে পুটে কামড়ে দুমড়ে মুচড়ে একাকার করে দিয়েছে। এখন আমরা মনে করি ভারত বিরোধী যে দেশপ্রেম, তার কোনো কথা নেই। এশিয়ার বড় বড় দেশ যদি ভারত ছাড়া চলতে পারে, আমরাও চলতে পারবো। আর ভারত যদি আমাদের সাথে চলতে চায়, তাহলে তাদেরকে ন্যায্যতার ভিত্তিতে আসতে হবে, সমানে সমান। স্বৈর শাসক হাসিনার মতো নয় যে আমরা যা দিয়েছি সারাটা জীবন ভারত আজীবন মনে রাখবে, মানে সে শুধু দিয়েছে, কিছু পাওয়ার ক্ষমতা নাই। আর আমরা এখন ছাত্র জনতার দাবি, ভারত দেবে নেবে সমানে সমান, তবে আমরা সার্বভৌমত্ব বিকিয়ে কিছুই দিতে পারবো না। যা দিব তা ব্যবসায়িক বাণিজ্যিক সম্পর্কের চুক্তি হতে পারে, কিন্তু সমানে সমান। আর এটাই রুহুল কবির রিজভীর একাগ্রতার মধ্যে পেয়েছি, মির্জা ফখরুলের মধ্যে পাইনি। এজন্যই বলছি 100 জন মির্জা ফখরুলের চেয়ে একজন রুহুল কবির রিজভীর অনেক গুরুত্ব। মির্জা ফখরুল তো তার দলের নেতারে প্রকাশ্যে থাপ্পড় মেরে বসতে পারেন, এটা কি অত বড় নেতার মানায়? আপনি শাসন করতে পারেন ঘরে, প্রকাশ্য জনতার মাঝে কাউকে এইভাবে থাপ্পড় মেরে অপমান, এটা রুহুল কবির রিজভী হলে কোনোদিন সম্ভব নয়, মির্জা আব্বাসের পক্ষে কখনোই সম্ভব ছিল না। অতএব মির্জা ফখরুলের ব্যাপার বিএনপির বোধহয় ভাবার সময় এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।